তেলিয়ামুড়া শহরের ট্রাফিক ব্যবস্থার ক্রমাগত অবনতি এবং লাগামহীন যানজটকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নতুন ট্রাফিক ইনচার্জ হিসেবে নিবাস চন্দ্র দাস দায়িত্ব গ্রহণ করার পর থেকেই খোয়াই জেলার এই মহকুমা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রতিদিনের অবৈধ পার্কিং, তীব্র যানজট এবং ট্রাফিক নিয়মের চরম বিশৃঙ্খলা এখন নিত্যদিনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া শহর সংলগ্ন বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাজার এলাকা ও প্রধান মোড়গুলিতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। স্থানীয়দের দাবি, সপ্তাহের 2 হাটবার অর্থাৎ সোমবার ও শুক্রবার পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয়। এই 2 দিন তেলিয়ামুড়া ফলবাজার থেকে শুরু করে ওমপি চৌমুহনী পর্যন্ত জাতীয় সড়কের 2 পাশ পুরোপুরি বেআইনি টমটম ও অটো স্ট্যান্ডে রূপান্তরিত হয়। শত শত যানবাহন এভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় যে কোনো মুহূর্তে অ্যাম্বুলেন্স বা দমকলের মতো জরুরি পরিষেবার গাড়ি আটকে বড় ধরনের বিপত্তি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বর্তমান ইনচার্জ মাঠ পর্যায়ে নজরদারি না বাড়িয়ে অফিসের কাজে অতিরিক্ত কর্মী ব্যস্ত রাখছেন, যার ফলে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ বা এসপিও কর্মী পাওয়া যাচ্ছে না। অবশ্য এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ট্রাফিক ইনচার্জ নিবাস চন্দ্র দাস দাবি করেছেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে তার এই দাবিতে একেবারেই সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। নমস্কার, আমি আসছি কাজে তেলিয়ামুড়া। অ্যাকচুয়ালি আমাদের তেলিয়ামুড়া ট্রাফিকে বিশেষ করে মানডে এবং ফ্রাইডে ও 2 দিন মার্কেট ডেতে খুব ট্রাফিক জ্যাম হয়। এর মধ্যে যেখানে থাকার কথা গাড়ি 50টা, এখানে গাড়ি হয়ে যাচ্ছে 300-400, যার ধরুন বাইরের থেকে কিছু গাড়ি আসছে এবং আমাদের ট্রাফিক থাকে, তাদের জন্য সামাল দিতে খুব কষ্ট পাচ্ছেন। বিশেষ করে মশল থেকে অনেক গাড়িগুলো আসছেন, যেখানে গাড়ি থাকবে একটা রাস্তায়, এখানে 3টা রাস্তাকে ব্লক করে দিয়েছেন। এটা কন্ট্রোল করা বড় মুশকিল হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তেলিয়ামুড়া টাউনে আমাদের ট্রাফিক ডেলি বাজারের দিন যে 2 জন ট্রাফিক থাকে জাম সরানোর জন্য, এবং আমাদের গাড়িগুলো থাকে ট্রাফিক কন্ট্রোল থাকে, সেটা চেষ্টা করা হচ্ছে। আর ভবিষ্যতে কি করা যায় সেটাও আমরা দিচ্ছি। আপাতত যেহেতু তাদের সিন্ডিকেট কোনখানে নেই, এটা নিয়ে আমরা বিএমসির সঙ্গে কথা বলেছি, মিটিংগুলো কথা হয়েছিল, আমাদের সুপারিয়র ছিল, সিনিয়র অফিসার ছিল, যেটাকে আপাতত এখানে এক লাইনে গাড়ি রাখার জন্য কিছু পারমিশন দেওয়া হচ্ছে, তাও সীমিত। ভবিষ্যতে যাতে পার্কিং হওয়ার পরে আমরা যাতে গাড়িগুলি এখান থেকে শিফট করে দেব। অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমরা উপরে কথা বলেছি এবং ভবিষ্যতে আর কি করা যায় এটা আমরা আরও চেষ্টা করছি। বরাবর থাকবে। আর এখন আমরা যে যারা হেলমেট দিয়ে বাইক চালাচ্ছেন তারা বিরুদ্ধে আমরা ফাইন কাটতে নিচ্ছে, ফাইন দিয়ে যাচ্ছে, সেটা আমরা রাখছি এবং চলবে। আর কীভাবে সুন্দর করা যায়, কীভাবে কাজ করা যায়, এটা আমরা আরও সিনিয়রের সঙ্গে কথা বলেছি, এটা আমরা পদক্ষেপ নেব। আচ্ছা স্যার, আরেকটি অভিযোগ হচ্ছে পাবলিকের যে তেলিয়ামুড়ার ট্রাফিক ব্যবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, যার দরুন এরকম যানজট হচ্ছে। তো আপনি তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ হিসাবে এই বিষয়টা নিয়ে কি বলবেন, কি বার্তা থাকবে আপনার জনসাধারণের প্রতি? অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করব। আর কিভাবে করা যায় এটাও 100% আমাদের থেকে থাকবে, যে কিভাবে আরো সুন্দর করা যায়, ডিসিপ্লিনে চলা যায়, সেটা আমরা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।